এই পিরামিড আকৃতির গুজরাটিটা আজকে দেখাবো। এটা প্রথমে সবগুলো ঘরের বাইরের দিক দিয়ে দিয়ে তারপরে এই ছোট ঘরগুলোর এপাশ ওপাশ করে দিয়ে আবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটার উপর দিয়ে গেলে আরেকটার নিচ দিয়ে ওই অনুযায়ী হিসেব করে দিতে হবে। যেমন এটার উপর দিয়ে যাবে, এটার নিচ দিয়ে যাবে, এভাবে নিচ দিয়ে যাবে, ওটার উপর দিয়ে যাবে, ওটার উপর দিয়ে যাবে, এভাবে উপর নিচটা একটা উপর দিয়ে গেলে একটা নিচ দিয়ে যাবে, এভাবে হিসেব করে। যেমন এটার নিচ দিয়ে গেছে, এটার উপর দিয়ে চলে আসবে। উপর নিচটা হিসেব করে করে দিতে হবে। এই গুজরাটিগুলোর এগুলো অনেকগুলো ঘর, এগুলো শুধু উপর নিচটা গুনে গুনে দিতে হবে। একটার উপর দিয়ে গেলে আরেকটার নিচ দিয়ে যাবে, আরেকটার নিচ দিয়ে গেলে উপর দিয়ে যাবে। যেমন এইটার একটা সুতা যে ওদিক দিয়ে দেওয়া ছিল ওইটার উপর দিয়ে নিচ দিয়ে আসছে, সুতরাং এটারও উপর দিয়ে যাবে। এভাবে করে সূত্রটা মিলাইতে হবে। আর যখন সুতা দেওয়া থাকে তখন তো সমস্যাই নেই, উপর নিচটা বোঝাই যায়। এটা নিচ দিয়ে যাবে। ঘরগুলো শেষ, এখন বরাটটা শুরু করব। বরাটটা এখান থেকে শুরু করা যাবে। এক পাশ এক পাশ করে আসবে তো। সুরমা কালার সুতা, তাও সুতাটা লাইটের কারণে একটু গাঢ় দেখা যাচ্ছে। নীল সুতার চেয়ে গাঢ় যে সুরমাটা আছে এই সুরমাটা। আমি দুই পরের সুতা দিয়ে করছি, আর ঘরগুলো অনেক ছোট ছোট করে নিয়েছি। ছোট ছোট ঘর হলে দুই পরের সুতায় কোনো প্রবলেম হবে না। এই ঘরটা ফিল আপ হয়ে গেছে, তারপরে এই পাশে দিয়ে চলে আসবো। এই পাশের ঘরটাও ফিল আপ হয়ে যাবে এক পাশ থেকে, পরে আরেক পাশ থেকে আসলে একদম ফুল ফিল আপ হবে। কর্নারে গোলগুলো ঘরগুলো একবারে ফুলফিল ফিল আপ হয়ে আসবে, আর অন্য ঘরগুলোর একটা করে ফাঁকা থাকবে, আরেকবার করে যেতে হবে। কর্নারের ঘরটা ফিল আপ হয়ে গেছে এপাশে। কর্নারের ঘরটা এখনই ফিল আপ হয়ে যাবে। যেখান থেকে উঠিয়েছিলাম ওখানে নামিয়ে না। ভিতরের সাইডটা উল্টো দিক থেকে, অর্থাৎ ডান পাশ থেকে এসেছি, এখন বাম পাশ থেকে যেতে হবে। আর যেখান থেকে উঠিয়েছিলাম ঠিক সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। রাউন্ড করে যেখান থেকে উঠিয়েছি সেখানে গিয়ে নামি, আবার এটা এপাশ থেকে আবার আরেকটা পরোটা আসবে। এই ঘরটাও ফিল আপ হয়ে যাবে, পরের ঘরটাও এখন ফিল আপ হয়ে যাবে।
ভিতরের জায়গাটা একটু কঠিন মনে হতে পারে, আর নাহলে পুরো কাজ